হোয়াইট হাউসে দেখা গেল ভিন্ন এক দৃশ্য। একটি বড় টেবিলের চারপাশ জুড়ে বসে আছেন ইউরোপীয় নেতারা, যাদের মধ্যে উপস্থিত থাকতে দেখা যায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে। টেবিলের ঠিক মাঝখানে বসে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার দৃশ্যটি দেখা যায়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মূলত এদিন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে জেলেনস্কির সাথে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তিনি ইউরোপীয় নেতাদের সঙ্গেও বৈঠকে বসেন। এ সময় যুদ্ধ বন্ধ ও ইউরোপের নিরাপত্তা নিশ্চয়তা সহ বিভিন্ন বিষয়ে সরাসরি ট্রাম্পের সঙ্গে কথা বলেন ইউরোপীয় নেতারা। বৈঠকে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেন, ইউক্রেনের অবকাঠামো ধ্বংস আমাদের বন্ধ করতে হবে। এটি একটি ভয়াবহ যুদ্ধ। তিনি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, ট্রাম্প অচলাবস্থা ভেঙেছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন বলেন, আমরা এখানে এসেছি ইউক্রেনের জন্য একটি ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে, হত্যাযজ্ঞ বন্ধ করার লক্ষ্যে আপনাদের সঙ্গে একসঙ্গে কাজ করতে। তিনি আরও বলেন, প্রতিটি শিশুর পরিবারের কাছে ফিরে যাওয়া নিশ্চিত করতে হবে। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব বলেন, প্রকৃত ঘটনা হচ্ছে আজ আমরা যে এই টেবিলে বসেছি এটা খুবই প্রতীকী। তা এই অর্থে যে টিম ইউরোপ ও টিম যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহায়তা করছে। তিনি বলেন, ফিনল্যান্ডের রাশিয়ার সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার সঙ্গে দেশটির অভিজ্ঞতা রয়েছে। তিনি আরও বলেন, আমরা 1944 সালে একটি সমাধান খুঁজে পেয়েছিলাম। আমি নিশ্চিত যে আমরা 2025 সালে এসে রাশিয়ার আগ্রাসন বন্ধে একটি সমাধান পাব এবং একটি স্থায়ী ও ন্যায়সঙ্গত শান্তি অর্জন করতে সক্ষম হব। ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্র কী ধরনের নিরাপত্তা নিশ্চিত করবে? বৈঠকে ইউরোপের নেতারা ট্রাম্পের কাছ থেকে সে বিষয়ে জানতে চান। তারা মনে করেন, ভবিষ্যতে রাশিয়ার সম্ভাব্য আক্রমণ থেকে রক্ষা পেতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি বিশ্বাসযোগ্য অঙ্গীকার পেতে হবে। এদিকে পুতিনের সঙ্গে বৈঠকের পর ফক্স নিউজকে ট্রাম্প বলেছিলেন, ইউক্রেনকে একটি চুক্তিতে যেতে হবে, কারণ রাশিয়া অনেক বড় একটি শক্তি, যেমনটি ইউক্রেন নয়। এরপরই 17 আগস্ট রোববার ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে ট্রাম্প সরাসরি জানিয়ে দিয়েছেন, 2014 সালে রাশিয়ার দখল করা ক্রিমিয়া আর ফিরে পাবে না ইউক্রেন। ন্যাটোতেও যোগ দিতে পারবে না দেশটি। হোয়াইট হাউসে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্কস, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ও ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব সহ হোয়াইট হাউসের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তারা। উল্লেখ্য, হোয়াইট হাউসের এই বৈঠকে উপস্থিত ছিল না রাশিয়ার কোনো প্রতিনিধি।